আমাদের বিভীষণপুর এক গ্রাম পঞ্চায়েত দশম গ্রাম পঞ্চায়েত জলিবিষ্ণুপুর পঞ্চধারা ধর্মসংগঠন মহিলা সংঘ মহিলা ক্লাব আমরা কিছু সামাজিক কাজ করব বলে এই উদ্যোগকে নেমেছিলাম। তা আজকে আমরা এই অষ্টমবার আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এবং আমরা সাকসেসফুল প্রত্যেকবারেই হই। এবারে আমাদের মাঠের কাজ থাকার জন্য মিনিমাম 50 জন মতো রক্তদান করেছে, এখনও চলছে, এখনও রক্তদান শিবির আমাদের। আর ছেলেরা 30 এবং মেয়েরা হচ্ছে 20 জন মতো আছে। কারণ গরমকালে মানুষের অনেক অসুবিধা হয়, আর শীতকালে হলে মানুষ অনেক বেশি শরীরের দিক থেকে অনেক বেশি সক্ষম থাকে এবং তারা এই ব্লাডটা দিতেও পছন্দ করে। আর আমাদের 29-এর আমরা যখন প্রথম ক্লাবটা করে থাকি তখন 29শে ডিসেম্বর আমরা একটা দিন নির্ধারিত করেছিলাম যে এই দিনটাই প্রত্যেক বছর আমরা রক্তদান শিবির করব। সেই থেকে আমাদের এই দিনটা নির্ধারিত হয়ে থাকে প্রত্যেক বছর। এই দিনটাকেই আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। সামাজিক কাজ নয়, আমরা রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত হয়েছি। আশা করি ওনারা বিভিন্ন কাজের সঙ্গে আমাদের যুক্ত করাবেন। পরবর্তীকালে আরও সামাজিক কোনো কাজ থাকলে আমরা নিশ্চয়ই চেষ্টা করব এটা করার। আমি শিলা মহাশ, আমি সাধারণ গৃহবধূ, আমি সম্পাদক সেইটাই। আমাদের প্রথমে 70 জন ছিল, তারপরে ইদানিং মহিলারা তাদের কাজের চাহিদার জন্য বিভিন্ন কাজে যুক্ত হওয়ার জন্য কিছু কমেছে, তবে এখনও আমাদের 50 জনের উপর মহিলা মেম্বার আছে। হবে একটা দিতে চাইছি, আমাদের এই যে এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে এর কোনো একটা ক্লাব নেই, মানে ক্লাব গঠন হয়নি। একজন ডোনারকে পেয়েছি, কিন্তু আমরা চাই সরকার আমাদের কিছু সাহায্য করুক। বুঝে উঠতে পারছে না, মানে আমরা সাধারণ মেয়েরা চাইছে কিছু রোজগার করতে, যারা গৃহবধূ আছে তারা চাইছে এমন কিছু কাজের সঙ্গে আমরা যুক্ত হই যাতে হচ্ছে আমাদের কিছু ইনকাম হোক। বক্তব্যকে স্বাগত জানাবো মহিলাদের জন্য যে তিনি এতটাই ভেবেছেন এবং পরবর্তীকালে আরও যে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, এই বার্তাকে আমি সত্যিই স্বাগত জানাচ্ছি।